মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো প্রেস কনফারেন্সের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। তো এখন ওয়েবসাইটে প্রকাশিত হবে 3টার পর, ঠিক আছে, 3টার সময়। তো আপনারা অনেকে দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস এবং দ্বিতীয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ। তো তারপর চলে আসছি নেক্সটে। তো উচ্চ মাধ্যমিকে প্রথম 10-এ ছাত্র সংখ্যা 35 এবং ছাত্রী রয়েছেন 23 জন। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। প্রথম 10-এ রয়েছেন 15 জেলার 58 জন। প্রথম দশকে রয়েছে ছাত্র সংখ্যা 35, তারপর ছাত্রী রয়েছেন 23 জন, ঠিক আছে। তো তৃতীয় স্থানে রয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন স্কুলের অভিষেক গুপ্ত, মাধ্যমিকে চতুর্থ হয়েছিলেন তিনি। তো প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল, তৃতীয় স্থানে রয়েছেন মালদা রামকৃষ্ণ মিশন স্কুলের অভিষেক গুপ্ত। তো মাধ্যমিকে চতুর্থ স্থানে ছিলেন তিনি। তো তারপর চলে আসে নেক্সটে মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম হলেন কারা কারা। তো মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ, প্রাপ্ত নম্বর 493। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম কোচবিহারের প্রতীচি রায় তালুকদার, প্রাপ্ত নম্বর 493। তারপর চলে আসে নেক্সটে উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস। তো প্রথম 10-এ রয়েছেন 15 জেলার 58 জন। উচ্চ মাধ্যমিকে প্রথম আলিপুরদুয়ারের অভিক দাস 496 পেয়েছেন, ঠিক আছে। তো এইচএসে দ্বিতীয় সৌম্যদীপ সাহা 495 পেয়েছেন। তারপর নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র সৌম্যদীপ। তো তৃতীয় হয়েছেন মালদার অভিষেক গুপ্ত। তারপর মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন চন্দননগরের স্নেহা ঘোষ 493 পেয়েছেন। মেয়েদের মধ্যে যুগ্মভাবে প্রথম কোচবিহারের প্রতীচি রায়, তো 493 পেয়েছেন দুজনেই, ঠিক আছে। তো পঞ্চম স্থানে রয়েছেন স্কটিশ চার্চ কলেজিয়েটের সোনক কর 492। তো তারপর চলে আসে নেক্সট মেয়েদের মধ্যে প্রথম প্রতীচি রায় তালুকদার। মেয়েদের মধ্যে প্রথম প্রতীচি রায় তালুকদার কোচবিহার, প্রাপ্ত নম্বর 493। স্নেহা ঘোষ কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগর, প্রাপ্ত নম্বর 493। তো প্রথম হয়েছেন অভিক দাস আলিপুরদুয়ার, প্রাপ্ত নম্বর 496। তো আপনারা মানুষকে দেখতে পাচ্ছেন অভিক দাস আলিপুরদুয়ার, প্রাপ্ত নম্বর 496, 99.2% নাম্বার। তো সৌম্যদীপ সাহা নরেন্দ্রপুর, তো রামকৃষ্ণ মিশন, প্রাপ্ত নম্বর 495। তারপর উচ্চ মাধ্যমিকে প্রথম 10 জনে 58 জন রয়েছে। তো প্রথম 10 জনে 58 জন রয়েছে। হুগলি থেকে 13 জন মেধা তালিকা রয়েছেন, বাঁকুড়া থেকে 9 জন। তারপর চলে আসছে নেক্সটে নেপালি ভাষায় প্রথম হয়েছেন 3 জন, প্রাপ্ত নম্বর 461। সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো রোজি খাতুন এবং মমতা আগরওয়াল এবং রয়েছে বিশান বাসমেট, ঠিক আছে। তো বিজ্ঞান বিষয়ে পাশের হার সবচেয়ে বেশি। বিজ্ঞান বিষয়ে আপনাদের বিভাগে আপনাদের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,05,810 জন। পাশের হার 97.19%। তারপর উচ্চ মাধ্যমিকে পূর্ব মেদিনীপুর পাশের হারে প্রথম, পূর্ব মেদিনীপুর পাশের হার প্রথম, এরপর দক্ষিণ 24 পরগনা, তারপর আপনাদের পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, কলকাতা, উত্তর 24 পরগনা, তারপর আপনাদের নদিয়া, হাওড়া, হুগলি, বীরভূম রয়েছে। তো তারপর উচ্চ মাধ্যমিকে পাশের হার 90% এবার, ঠিক আছে। পরীক্ষার শেষে 69 দিনের মাথায় ফল প্রকাশ হলো। তো উচ্চ মাধ্যমিকে পাশের হার এবার 90%। তো তারপর চলে আসছি নেক্সটে ছেলেদের তুলনায় মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা 12% বেশি। প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার অংশ নিয়েছে 7,55,000-এর বেশি পরীক্ষার্থী। ছেলেদের তুলনায় মেয়েদের পরীক্ষার্থীর সংখ্যা 12% বেশি। তো 10ই মে স্কুল থেকে মার্কশিট পাবেন পড়ুয়ারা। 10ই মে থেকে মার্কশিট দেওয়া শুরু করবে, এটা উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর জানালেন চিরঞ্জীব ভট্টাচার্য সভাপতি। পরীক্ষার শেষে 69 দিনের মাথায় ফল প্রকাশ হলো আজকে। তো 7.5 লক্ষের বেশি পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। তো প্রকাশিত হচ্ছে ওয়েবসাইট দেওয়া রয়েছে এখানে। তো অবশ্যই বন্ধু ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। ওখানে দুটো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি আপনারা 3টার সময়, পুরোপুরি 3টার সময় আপনারা নিজেরা চেক করে নিতে পারবেন। এটা প্রেস কনফারেন্সে বর্তমানে এখন ঘোষণা করা হয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রথম 10-এ যারা রয়েছেন, ঠিক আছে। তো আর কিছুক্ষণের অপেক্ষা, এরপরই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল। তো এখানে দেওয়া রয়েছে। তো অবশ্যই সার্চ বাটন অবশ্যই ক্লিক করবেন, অবশ্যই ডেসক্রিপশন বক্স চেক করুন, ওখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন। আজ দুপুর 1টা প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তো দুপুর 1টায় ঘোষণা করে দিয়েছে। তো এখন 3টার দিকে ফল আপনারা ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, অথবা আপনারা আপনাদের অ্যাপ রয়েছে, ঠিক আছে, মোবাইল অ্যাপ রয়েছে। তো ওই মোবাইল অ্যাপেরও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে সরাসরি আপনারা নিজেরা রেজাল্ট চেক করে নিতে পারবেন।